তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাভ মি শান্তিপুর চ্যানেলে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের নিয়ে যেতে চলেছি শান্তিপুর ঝুলন যাত্রার আজ তৃতীয় দিন। এই তৃতীয় দিনে শান্তিপুর স্কন মন্দিরে তোমাদের নিয়ে যেতে চলেছি। তো চলো, শান্তিপুর স্কন মন্দিরে গিয়ে তোমাদের দেখা হচ্ছে। শ্রীকৃষ্ণের আজকে ঝুলন যাত্রার শেষ দিন, তৃতীয় দিন। রাজবেশে তোমরা দর্শন করবে শ্রীকৃষ্ণকে, রাধিকার সাথে রাজবেশে দর্শন করবে। তো চলো, শান্তিপুর স্কন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজ চলে এসেছি আমরা শান্তিপুর স্কন মন্দির। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে প্রবেশ করছি স্কন মন্দিরে, শান্তিপুরের ঝুলন যাত্রায়। শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রায় আমরা প্রবেশ করেছি শান্তিপুর স্কন মন্দিরে। চলো আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তোমরা দেখতেই পাচ্ছ স্কনের ভেতরে আমরা প্রবেশ করেছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে সিংহাসন, প্রভু এখানেই বিরাজমান থাকেন। আজ তৃতীয় দিন ঝুলন যাত্রায়, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন প্রভু তার সিংহাসন ছেড়ে ভক্তের মাঝখানে চলে আসেন এই ঝুলনে, দোলনায়। আজ এই তৃতীয় দিনে প্রভুকে রাজবেশে দর্শন করছেন আপনারা। দর্শন করছেন এবং দর্শন করুন। কি সুন্দর প্রভু আজ দোলনায় দুলছেন তার ভক্তদের সাথে। হরে কৃষ্ণ। সবাই হাত জোড় করুন, আমার পরে পরে সবাই বলবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো। আমরা রাধা কৃষ্ণ রায়ের এই ঝুলন যাত্রা উৎসব প্রতি বছরের ন্যায় এবারেও আয়োজন হয়েছে। শাস্ত্রে বর্ণনা করা আছে, এই জগতে জীব তার কর্ম অনুসারে 84 লক্ষ প্রকার দেহ লাভ করে। আমি মাঝে মাঝে আবার প্রশ্ন করব, বুঝতে পারছেন? আমি যে আলোচনা করবো সেটাই প্রশ্ন করব। জীব এই জগতে কত প্রকার দেহ পায়? জোরে বলুন। 84 লক্ষ। এই যে 84 লক্ষ প্রকার দেহ পায় কিভাবে? তার নিজের কর্ম অনুসারে। কিভাবে? তার কর্ম অনুসারে। বুঝে গেল? যারা ভাগবতমে বর্ণনা করা আছে, কর্মনা দৈব নেত্রে নশিত পূর্ণ বিকশিত। তা আচ্ছাদিত চেতনাকাদের পাহাড় পর্বত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হবে শ্রাবণের শেষ সোমবারের রাঘবেশ্বর মন্দিরের ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।